আজকে একটা জিনিস শেয়ার করব। আমি যখন বাসা শিফট করে লন্ডন থেকে এখানে আসি এই নতুন সিটিতে, তখন কিন্তু আমি অনেক যত্ন করে কার্টুনের জিনিসপত্র নিয়েছিলাম। তো তার মধ্যে থেকে একটা জিনিস ভেঙে গিয়েছে। এটা একটা, এটা আমার ইটালিয়ান একটা ডিশ ছিল, ওভেন প্রুফ। এটা আমি দেখাই কি হয়েছে। এই যে আমার বোলটা আমি একটু দেখাই। এই যে এই জায়গাটাতে একটু দাগ পড়ে গিয়েছে, এটা ভেঙে যায়নি। এই যে এইখানটায় আর এই জায়গাটায়, বাট এটা কিন্তু কোনো না, ভেঙে যায় নাই। এই যে হাত দিয়ে ধরলেও কিছু হয় না। তো এটা তো আর ইউজ করতে পারবো না, এটা ফেলে না দিয়ে এখন আমি এটাতে গাছ লাগিয়ে নিব। এটা কিন্তু বেশ বড় আর হেভি ছিল। আমার ইটালিতে আমার প্রথম সংসার লাইফে আমি এটা বাই করি। এটা ওভেন প্রুফ। ওভেন বলতে আমাদের যে চুলার সঙ্গে যে গ্যাস ওভেন, ইলেকট্রিক ওভেন থাকে, সেখানে কিন্তু হেভি লাইক ভারী হইতে হয় গ্লাসের যে জিনিসগুলা, সেই জন্য। তো এটা হেভি অনেক। তো এটা এখন আমি ইউজ করতে পারবো না, তো যে কারণে এটা ফেলে না দিয়ে আমি এটার মধ্যে গাছ লাগিয়ে নিব। আর এটা কিন্তু অনেক ডিপ। তো এটাতে আজকে কী গাছ লাগাবো সেটাই শেয়ার করি। এখানে আমি বলটাকে নিয়ে গার্ডেনে চলে আসলাম। এটার মধ্যে মাটি ফিল করে নিব। যা যা দিয়ে আমি মাটি রেডি করি সব কিছু দিয়ে মাটিটাকে রেডি করে নিব। রেডি করে নিয়ে গাছটাকে লাগিয়ে নিব। যে গাছগুলো লাগাবো সেটা শেয়ার করব। এখানে আমি মাটিটা রেডি করার জন্য মাটি নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি ফিশ ব্লাড, তারপরে দিয়েছি এখানে চিকেন বোন গুঁড়া করা, আর আমি দিব এখানে ডিমের খোসা গুঁড়া করে নিয়ে। এই যে এখন আমি ডিমের খোসা দিয়ে দিয়েছি, দিয়ে এগুলা সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মাটিটাকে এখন আমি রেডি করে নিলাম সুন্দর করে মিক্সড করে। এখন আমি এইখানে যে আমার এই প্ল্যান্টগুলা, এগুলো অনেক সুন্দর হয়েছে। এটার একটা ভিডিও আমি মেক করেছি, এটা শেয়ার করবো ইনশাল্লাহ। এই ভিডিওটা পাবলিশড হতে হয়তো ওই ভিডিও পাবলিশড হবে আর পরে পাবলিশড হবে। আমি এটা কিভাবে যত্ন নিয়ে কিছুদিন আগে মাটি চেঞ্জ করেছিলাম সেটা। তো মাটি চেঞ্জ করে দেওয়ার পরে মাশাল্লাহ ওই ভিডিওতে দেখিয়েছিলাম মাটি চেঞ্জ করার পরে কত দ্রুত গতিতে এটার মধ্যে ভিটামিন বা যা যা দিয়ে আমি এটাকে রেডি করেছিলাম। তো সেটা কীরকমভাবে হয়েছিল সেই ভিডিওতে মেক করেছিলাম। তো এটা প্রায় 2 সপ্তাহ নিয়ারলি হয়েছে চেঞ্জ করেছি। দেখুন কি সুন্দর করে হেলদি হয়ে গ্রো হয়েছে। আর কি এগুলার গুটাগুলা কত হেলদি, কত বড় বড়। আর এই যে একদম নিচে নেমে গিয়েছে, এই যে সব দিকে নিচে নেমে গিয়েছে। তো এখান থেকে আমি কিছু ব্রাঞ্চ এখন কেটে নিব। আর এই যে এটাও দেখাচ্ছি, এই যে দেখুন কি সুন্দর করে গ্রো হয়েছে। আরও আছে আমার বাসার ভিতরে, যেগুলো বড় হয়ে একদম নিচের দিকে চলে আসতেছে। যেহেতু পাত্রটা বড়, এখানে গ্রো হয়ে নিচের দিকে আসলে সমস্যা নাই। আর আমি আরও ব্রাঞ্চ বাড়াতে চাচ্ছি, তাই আমি কিছু ব্রাঞ্চ এখান থেকে কেটে দিব। আর এটা কিন্তু আমি দেখেছি ট্রাই করে, এটার যে গুটাটা, এই যে এইগুলা আঙ্গুরের মতো, এই গাছটাও কিন্তু আঙ্গুরের মতো। আমার কাছে এই গাছগুলো অনেক পছন্দ লাগে। তো এই যে এটার গুটাটা, এটা থেকেও কিন্তু গাছ হয়। প্রমাণস্বরূপ দেখায়, এই যে এখানে কিন্তু এটার গোটাটা রেখেছিলাম, এখান থেকে গাছ হচ্ছে। এই যে দেখুন এখান থেকে গাছ হচ্ছে। আরও গোটা রেখেছি, সেখান থেকে গাছ হচ্ছে। আবার এখানেও দেখায় আরেকটা, এই যে গোটা রেখেছিলাম, এখান থেকে গাছ বের হয়ে এরকম লতা হবে। তো সেটাই এখন আমি করব। তো এখান থেকে আমি কিছু কেটে নিব। এগুলোর মধ্যে কিন্তু রুট আছে, শিখর আছে। তো আমি এগুলো কেটে নিয়ে এখানে লাগিয়ে দেব, লাগিয়ে নিয়ে শেয়ার করছি। ঠিক আছে, সঙ্গেই থাকুন। এই গাছগুলা থেকে এই যে আরেকটা গাছ যে বলছিলাম ছিল, সেটাও নিয়ে আসছি এখানে। এইগুলা লতানো ছিল, তো লতগুলোকে আমি সব জায়গা থেকে যতটুকু কাটার সেগুলোকে কেটে নিয়েছি। এই যে এখানে এখন আমি সবগুলা গাছ লাগিয়ে দিব। আর এই যে কিছু কিছু এরকম ছিঁড়ে গিয়েছে, এগুলা থেকেও কিন্তু গাছ হয়। তো ঠিক আছে, গাছগুলোকে লাগিয়ে আবারও ফিরে আসছি। আর এখানে যে গাছটা, এটাকে কয়েন প্লান্টও বলে, এই গাছটাকে এখানেই রাখবো। আর এর সঙ্গে আমি আরও অন্য অন্য গাছও রেখেছিলাম। আর এই গাছটা যে, এটা থেকেও কিন্তু এটার যে লিভগুলা, যে এগুলা থেকেও কিন্তু গাছ হয়। আমি দেখাই প্রমাণস্বরূপ। এই যে দেখুন, এই যে দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট হয়। তো এরকম অনেক আমি লাগিয়ে রেখেছিলাম পাতা। তারপরে এখান থেকে এই যে এরকম গাছ হচ্ছে, এগুলাকে উঠিয়ে ওইখানে লাগিয়ে নিব। আর ঝুপ হয়ে গিয়েছে, এগুলাকে তুলে নিব।
বাহিরে অনেক ঠান্ডা, বাতাস বইতেছে। তো এখন আমি এই যে গাছগুলোকে লাগিয়ে নিয়েছি, এখন আমি এটাকে বাসার ভিতরে নিয়ে হালকা একটু পানি স্প্রে করে দিয়ে রেখে দিব, যেখানে সবসময় সূর্যের আলো আসে। তারপরে কি আপডেট সেটা আবার শেয়ার করব।